থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের রেসিপি কী হতে পারে। হ্যাঁ, আজকের রেসিপি গাওয়া ঘি। খুব সহজেই বাড়িতে বসে কি করে ঘি তৈরি করে নিতে পারি, আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘি তৈরি করে নেওয়ার জন্য আমাদের প্রথমত লাগছে দুধের সর। তাই দুধ ভালোভাবে জাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা। এরপর খুব ভালোভাবে দুধের সর আমি তুলে নিয়েছি। এখানে যদি আপনারা চান ফ্রিজে না রেখেও কিন্তু সর তুলে নিতে পারেন। আমি খুব বেশি দিন নয়, প্রায় 3 থেকে 4 দিনের মতো দুধের সর তুলে নিয়েছিলাম। তবে আপনারা যদি সর জমিয়ে রাখেন, চেষ্টা করবেন 7 থেকে 8 দিনের মধ্যেই ঘি তৈরি করে নেওয়ার। বেশি দিন হয়ে গেলে তাতে পোকা হয়ে যায়। এরপর একটি বড় পাত্রে সমস্ত সর ঢেলে নিচ্ছি। এখানে দেখেই হয়তো বুঝতে পারছেন সরটা কতটা ঘন হয়ে জমেছে। এবার দুধের সরটা ফেটিয়ে নিতে হবে, আর তাই আমি এখানে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আপনাদের দেখিয়ে নিচ্ছি যে এইভাবেও আপনারা কিন্তু দুধের সর ফেটিয়ে নিতে পারেন। যদি হ্যান্ড উইক্স দিয়ে আপনাদের অসুবিধে মনে হয় তাহলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। আর যদি তাতেও অসুবিধে মনে হয় তাহলে শিলনোড়াতে বেটে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন হাতের সাহায্যে। এই হাতের সাহায্যে ফেটিয়ে নিতে আমি শিখেছি মায়ের কাছ থেকে। এভাবেও ফেটিয়ে নেওয়া যায়। আমি আর শিলনোড়াতে বা মিক্সার গ্রাইন্ডারে দিইনি, একবারে হাতের সাহায্যেই কিছুটা ফেটিয়ে নিয়েছি। খানিকক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু বরফের টুকরো আর খানিকটা একদম ঠান্ডা জল। তবে এখানে কিন্তু নর্মাল জল আপনারা চাইলে দিতেই পারেন। যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে মাখন খুব সহজেই তুলে নেওয়া যায়। এরপর আমি আরও কিছুটা সময় এইরকমভাবেই হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। কিছুটা সময় ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরও কিছুটা ঠান্ডা জল এখানে দিয়ে দিচ্ছি। এবার মাখন তুলে নেওয়ার পালা। দেখুন, ঠান্ডা জল দিয়ে দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি মাখন জল থেকে আলাদা হয়ে কেমন ভেসে উঠেছে। ঘরে বানিয়ে নেওয়া ঘি বা মাখনের স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয়। এখানে আরও একবার চাইলে আলাদা জলে মাখনটা ধুয়ে তুলে নিতেই পারেন, তবে আমি আর আলাদা জলে ধুয়ে নিচ্ছি না। আপনারা যদি দুধের সর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন তাহলে খুব সহজেই এইভাবে মাখনটা জল থেকে আলাদা হয়ে আসবে। এবার জল ঝরিয়ে আলতো হাতে চেপে চেপে মাখন অন্য পাত্রে তুলে নিচ্ছি। তবে এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, রান্নার অন্যান্য কাজে ব্যবহার করে নেওয়া যায় তাই। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও সহজভাবেই চাইলে পরে আপনারা ঘরে তৈরি মাখনও তৈরি করে নিতে পারেন। একদম ঘরের তৈরি আনসল্টেড বাটার। আপনারা চাইলে ফ্রিজে স্টোর করে রেখে রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। আমি পুরোটা দিয়েই ঘি বের করে নেব, আর তাই গ্যাসে একটি পাত্র বসিয়ে একটু গরম করে নিয়ে তার মধ্যেই পুরোটা মাখন দিয়ে দিয়েছি। তার সঙ্গে গ্যাসের ফ্লেমও একদম লোতে রেখেছি। এর ফলে আস্তে আস্তে মাখনও গলে আসবে আর নিচের দিক থেকে লেগে যাবে না। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মাখনটা কেমন গলে গিয়ে পাতলা হতে শুরু করে দিয়েছে। পুরোপুরি গলে গিয়ে যখন উপর থেকে এমন ফেনা তৈরি হয়ে আসবে, বুঝে নেবেন ঘি আস্তে আস্তে উঠে আসছে। মাঝে মধ্যে একটু করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। এবার কিন্তু আস্তে আস্তে ফেনা কমে আসবে এবং ঘি থেকে রং ছাড়তে শুরু করে দেবে। এই যে আজ আমি ঘি তৈরি করে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু কোনো প্যাকেটের দুধ দিয়ে তৈরি করা নয়। তবে যদি আপনারা চান প্যাকেটের দুধ থেকেও কিন্তু সর তুলে নিয়ে আপনারা ঘি তৈরি করে নিতে পারেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ঘি থেকে রং ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আর কিছুটা সময় জাল করে নিতে হবে। আপনারা হয়তো এটা জানেন, ঘি হজম শক্তি যেমন বাড়ায়, পুষ্টিগুণেও ভরপুর। ঘিয়ের রং কিন্তু বেশ অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে ও ফেনাও অনেক কমে এসেছে। এখানে আরও একটি কথা আপনাদের সঙ্গে বলে নিচ্ছি, ঘি যখন প্রায় তৈরি হয়েই আসবে তখন অনেকটা সতর্ক থেকে ঘিটা জাল করে নিতে হবে।
কারণ যদি ঘি পুড়ে যায় তাহলে গাওয়া ঘিয়ের যে গন্ধ ও রং দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ওপর থেকে ফেনাগুলো যখন এইরকম কালচে হয়ে আসবে তখনই বুঝে নেবেন ঘিটা আপনার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। ঠিক এই সময়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি সময় ধরে জাল করতে গেলে কিন্তু ঘিটা একদম পুড়ে যাবে, তার সঙ্গে ঘিয়ের রঙও বেশ কালচে লাগবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঘিটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। এখানে একটি ছাঁকনির সাহায্যে ঘি আমি ঢেলে নিচ্ছি। তবে আপনারা যদি চান পরিষ্কার কাপড়ের ওপরেও আপনারা ঘিটা ঢেলে তুলে নিতে পারেন। তৈরি হয়ে গেল একদম খাঁটি গাওয়া ঘি। এবার অন্য একটি কৌটোতে আমি ঘিটাকে ঢেলে নিচ্ছি। বাড়িতে তৈরি করে নেওয়া গাওয়া ঘি এর গন্ধ ও স্বাদ অপূর্ব হয়। আজকের ছোট ছোট টিপসগুলো হয়তো আপনাদের ভালো লেগেছে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটির শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটি লাইক করে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।